তাহলে আমরা কি দেখছি, ভার্ব যদি ভার্বের পূর্বে নাম্বার ও পার্সন এর সাবজেক্ট অ্যান্ড বা অর দ্বারা যুক্ত থাকে, তবে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন অনুসারে বসে। এই নিয়মটিকে আমরা সংক্ষেপে 231 বলতে পারি। সেক্ষেত্রে সবগুলো সাবজেক্টিভ ফর্ম হবে এবং ভার্বটি সর্বদাই প্লুরাল হবে, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন মানে তিনজনকে বোঝাবে, এর জন্য প্লুরাল হবে। আচ্ছা, আমরা একটা বাক্য পড়ি, সোজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমকার বাক্যটা পড়ি, আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট দ্য ক্লাস। তাহলে আমরা প্রথম বাক্যটাকে দেখছি স্বাভাবিক একটা বাক্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মটা মানছে না, যেহেতু প্রথম ফার্স্ট পার্সন, সেজন্য এটা ভুল হবে। তাহলে আমাদের দ্বিতীয় বাক্যটা দেখি আমরা, ইউ হি অ্যান্ড আই। তাহলে দেখি সেকেন্ড থার্ড ফার্স্ট, তার মানে এটা হতে পারে ওয়ারটা হচ্ছে পাস্ট ফর্ম, প্লুরাল ফর্ম, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে অবশ্যই বি নাম্বারটা কারেক্ট। আর বাদ বাকিগুলো যেহেতু সি নাম্বারটাও আমরা দেখছি, সি নাম্বারটাও দেখছি হচ্ছে 231 নিয়মে, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার এবং ডি নাম্বারটাও ভুল আছে। তাহলে নিঃসন্দেহে বি নাম্বারটা কারেক্ট হচ্ছে। তারপর আমরা আরেকটা দেখি, আই ইউ অ্যান্ড রহিম হ্যাভ পাস। তাহলে আমি প্রথম বাক্যটা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ভুল পাচ্ছি, দ্বিতীয় বাক্যও ভুল পাচ্ছি, তৃতীয় বাক্য ভুল পাচ্ছি, চতুর্থ বাক্যটা আমরা দেখে নিই। চতুর্থ বাক্যটা হচ্ছে ইউ রহিম অ্যান্ড আই হ্যাভ পাস। তাহলে অবশ্যই চতুর্থ বাক্যটা মানে ডি নাম্বারটা সঠিক অ্যান্সার। তারপরে পরবর্তীটা দেখি, সেলিম ইউ অ্যান্ড আই হ্যাভ পানি। এটা স্বাভাবিক একটা বাক্য, কিন্তু দেখছি সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড। তাহলে সিকোয়েন্স অনুযায়ী এটাও ভুল। তারপর আমরা দ্বিতীয় বাক্য দেখি, আই ইউ, তাহলে এটাও ভুল। তৃতীয় বাক্যটা দেখি, ইউ মি, যেহেতু এখানে সেকেন্ড পার্সন আছে, কিন্তু মিটা হচ্ছে সাবজেক্ট ফর্ম নয়, অবজেক্টিভ ফর্ম, এ কারণে এটা হবে না। চতুর্থ বাক্য দেখি, হ্যাঁ এটা মনে হয় হবে, কারণ ইউ সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেক্ট অ্যান্সার ইউ সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। অবশ্যই কারেক্ট অ্যান্সারটা সঠিক অ্যান্সার। তারপর আমরা আরেকটি পড়ি, তারপরে দেখি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ হি অ্যান্ড আই, তাহলে হচ্ছে 203 ওয়েন্ট দেয়ার। তাহলে মনে হয় এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, আর বাদ বাকিগুলো কারেক্ট অ্যান্সার হবে না। তারপর আমরা আরেকটা পড়ি, একটা ট্রান্সলেশন দেখছি, তুমি সেও আমি পরস্পর বন্ধু। তাহলে ইউ হি আই এমটা দেখেন, এখানে এমটা হবে না একটাই কারণে, কারণ এমটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরটা দেখি, তারপরটা ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তাহলে অবশ্যই এটা হবে, কারণ এটা হচ্ছে আরটা প্লুরাল ভার্ব, এটাও হচ্ছে 231 নিয়ম মানছে, আর বাদ বাকি দুটো ভুল। তারপর আরেকটা আমরা দেখি, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। তাহলে এখানে প্লুরাল ছিল, কিন্তু 231 নিয়ম মানছে না। তারপরে দেখি ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তাহলে দেখি এটা অবশ্যই 231 নিয়ম মানছে, কারণ প্লুরাল ভার্বও আছে, নিঃসন্দেহে বি নাম্বার সঠিক। তারপরটা দেখি, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে নিঃসন্দেহে ভুল, 231 নিয়ম। তারপর দেখি ইউ হি অ্যান্ড আই প্রেজেন্ট, তাহলে নিঃসন্দেহে বি নাম্বারটা কারেক্ট। তারপরে আমরা দেখি লাস্টের বাক্যটা, হি অ্যান্ড আই অ্যাম ওয়েল। তাহলে দেখছি অ্যামটা এখানে ভুল, যেহেতু সেকেন্ড পার্সন নেই, সেক্ষেত্রে 3-1 হবে, মানে 231 হবে না, 2-1 হবে। সেক্ষেত্রে হি অ্যান্ড আই ইজ ওয়েল, এই বাক্যটাও ভুল, হি অ্যান্ড আই আর ওয়েল। তাহলে দেখি যে এখানে আর আছে, এই বাক্যটা নিঃসন্দেহে সঠিক, তাহলে 6 নম্বরটা কারেক্ট হবে।